মাত্র একটা ডিম দিয়ে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এরকম একটি কেক কিন্তু বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এভাবে কেক বানিয়ে দিই। বিকেল হলেই ওরা কিছু না কিছু খেতে চায়, বায়না ধরে, তাই আমি আজকে এই কেকটি বানিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নরম তুলতুলে এই প্যানকেকটি খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো চলুন কিভাবে বানালাম দেখে নেই। প্রথমেই একটি বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তারপরে আমি চিনিটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাথে চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে যায়, একটুও দানা দানা না থাকে। এজন্যে পুরো চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তো ময়দা আর বেকিং পাউডারটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ। আমি অল্প অল্প করে দুধ মিক্স করব, আর যাতে বেশি পাতলা না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি বেটারটা আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। তার উপরে আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে দিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমি এটাকে উল্টে দিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু একদম তলাতে লেগে যেতে পারে। তো আমি সবগুলো প্যানকেক একইভাবে বানিয়ে নিয়েছি। উপর থেকে আমি একটু মধু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। তো আমার বাচ্চারা কিন্তু এই কেকটা খেতে অনেক পছন্দ করে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম একটি ঝটপট নাস্তা কিন্তু বানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।